হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো শীতের মরশুমে পাটিসাপটা। শীতের সময়ে পাটিসাপটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে চালের গুঁড়ো নিয়েছি 200 গ্রামের মতন। সেই 200 গ্রামের মতনই আমি ময়দাটাও নিয়ে নিয়েছি। দুটোকেই আমি চেলে নেব। এবার চেলে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার আমি অর্ধেকটা গুড় নিয়ে নেব, 250 গ্রামের অর্ধেকটা। এটা আমি ভালো করে দুধের মধ্যে গুলে নেব। গুলে এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে যদি কোনো নোংরা থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে। ছেঁকে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এইটা চালের গুঁড়ো আর ময়দার মধ্যে ভালো করে মেখে আর কি একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নেব। লেয়ারটা ঠিক এই রকম হবে, খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না। এইভাবে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। আর এর মধ্যে একটু এলাচের দানা ছাড়িয়ে দিয়ে দেব, সুন্দর একটা গন্ধ হবে। খোসাগুলোকে ফেলে দেব, শুধু এলাচের দানাগুলোকে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে বাকি অর্ধেকটা গুড় নিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। 75 গ্রাম মতন চিনিও দেব এর মধ্যে। জল দিয়ে গুলে নিলাম। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। 75 গ্রামের মতন চিনি দিয়েছি। এবার আমি এখানে একটা গোটা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আমি পাটিসাপটার পুরটা বানাবো। নারকেল দিয়ে পাটিসাপটার পুর বানালে সেটার টেস্টই একদম অন্য রকমের হয়। এমনি ক্ষীরের পুরও বানানো যায়, তো নারকেলের পুরটাই বেশি খেতে ভালো লাগে। তো এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পুরটা বানানোর জন্য। আমি এই এলাচগুলো ছাড়িয়ে দানাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, খুব সুন্দর একটা সেন্ট হবে। তো মোটামুটি হয়ে এসেছে পুরটা, এখন সম্পূর্ণভাবেই হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। আমি বাটির মধ্যে একটু ঘি ঢেলে নিয়েছি আর কলার বোটা নিয়েছি। এখানে আমার কাছে বেগুনের বোটা নেই বলে তাই কলার বোটা দিয়েই আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘিটাকে ছড়িয়ে দেব। দিয়ে একটু ভালো মতন গরম হলে ব্যাটারটা আমি দেব। এইভাবে 1 হাতা করে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে।
এবার আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে এটাকে খুন্তির সাহায্যে উল্টিয়ে উল্টিয়ে রোলের মতন করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। এটা শীতের একটা অন্যতম পিঠের মধ্যে পড়ে এবং খেতে অসাধারণ হয়। ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবে আমি পরপর পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আবারও ঘি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আবারও নারকেলের পুরটা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আরও একটা পাটিসাপটা। আবারও 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার। আবারও ছড়িয়ে দেব। দিয়ে নারকেলের পুর দেব, দিয়ে খুন্তির সাহায্যে রোল করে নামিয়ে নেব। আর এই পাটিসাপটাগুলো একদম কম আঁচে, মানে গ্যাসটা একদম কমিয়ে নিয়ে করতে হবে, না হলে পুড়ে যাবে। লো ফ্লেম যাকে বলে সেই লো ফ্লেমেই করতে হবে। আবারও রোল করে দিলাম। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি একে একে বানিয়ে নেব। একটু সময় লাগে ঠিকই, কিন্তু জিনিসটা খেতে অসাধারণ। আবারও দিয়ে দিলাম ব্যাটার। ছড়িয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে দেব। শীতের সময়ে এইরকমভাবে পাটিসাপটা বানিয়ে খেতে দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন করে পাটিসাপটা বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।